সিলিন্ডারের দাম এক লাফে 50 টাকা বেড়ে গেল এবং তাতে নিঃসন্দেহে সাধারণ মধ্যবিত্ত যারা তাদের ক্ষেত্রে সমস্যা তো বটেই। সম্প্রতি গতকালই আমরা দেখলাম যে তেল আর পেট্রোল ডিজেলের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি 2 টাকা বাড়ানো হলো, কিন্তু একটা আশ্বাস দেওয়া হলো কেন্দ্রের তরফে যে না, পেট্রোল ডিজেলের লিটার প্রতি দাম বাড়বে না। কিন্তু তারপরেই খবর, পেট্রোলের ডিজেলের দাম তো বাড়লো না, সিলিন্ডারের দাম অন্তত 50 টাকা বেড়ে গেল। পেট্রোলিয়াম মন্ত্রী গতকাল সাংবাদিকদের মুখোমুখি বসেছিলেন এবং সেখানেই হরদীপ সিং পুরী জানিয়ে দেন যে আরও দামি হচ্ছে রান্নার গ্যাসের সিলিন্ডার। কারণ আম জনতারই তো নাভিশ্বাস উঠেছে এই ডোমেস্টিক ইউজের সিলিন্ডারের দাম বাড়াতে। তারা কি বলছেন শুনুন। অনেকটাই অসুবিধা। 50 টাকা তো কোনো জায়গায় কোনো ক্ষেত্রে স্যালারিও বাড়ে না, কোনো কিছু বাড়ছে না। যারা দোতলায় তিনতলায় থাকছি আমরা, তাদেরও সমস্যা, তাদেরকেও আমাদের এক্সট্রা টাকা দিতে হয় ডেলিভারি চার্জ হিসেবে। আম জনতা যারা আছে তাদের আয় উন্নতির দেখে তো এরকমভাবে বৃদ্ধি হতে থাকলে তো প্রচণ্ডই অসুবিধে হবে না। গ্যাস হচ্ছে আমাদের নিত্য জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেখানে এই 50 টাকা মানে একটা মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক। আমাদের একটা বাজেট থাকে সবার, একটা মধ্যবিত্ত পরিবারের সবার তো খুব বেশি আয় না, এবার সেই আয়ের মধ্যেই চালাতে হচ্ছে, সেক্ষেত্রে অনেকই সমস্যা আমাদের পক্ষে। এটা যে কতটা অসুবিধা সেটা একমাত্র আমরাই বুঝবো। আর আমাদের যিনি এই সেন্ট্রালে যিনি বসে আছেন তিনি তো কখনোই মধ্যবিত্তর কথা কখনোই ভাবেনি। উনি সবসময় একটা মানে যাদের আছে তাদের আরও উনি দিচ্ছে। সারা ভারতবর্ষের মধ্যে আমাদের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তই বেশি, উচ্চ মধ্যবিত্ত কজন আছে সেটা যদি উনি সেই কথাটাই যদি না ভাবেন, তাহলে ওনার প্রধানমন্ত্রী চেয়ারে বসে থাকা আমার মনে হয় না কোনো রকম যোগ্যতা ওনার আছে। আর সম্প্রতি আমরা যেরকম দেখলাম যে সিলিন্ডারের দাম বেড়েছে, একই সঙ্গে কিন্তু ওষুধের দাম একদম এই জায়গাতেই আসছিলাম সব্যসাচী, যে কিছুদিন আগে বেশ কিছু অপরিহার্য ওষুধ তার দামও বেশ খানিকটা বেড়েছে। অর্থাৎ একসঙ্গে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে। একদিকে দামি ওষুধ, অন্যদিকে মহার্ঘ গ্যাস। কি কি ওষুধের দাম বেড়েছে আপনাদের একবার দেখাই সেই ছবি। ডোপোভেজ M10 সুগারের ট্যাবলেট, তার দামও বেড়েছে। প্যারাসিটামল 10 পাতার ট্যাবলেট 22 থেকে 39 টাকা হয়েছে। অ্যাজিথ্রোমাইসিন 5টা ট্যাবলেটে যে পাতা 131 টাকা 99 ছিল, সেখান থেকে 149 টাকা হয়েছে। আর এই গ্যাসের দাম বাড়া নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তুলে ধরবো আপনাদের সামনে। সারা পৃথিবীতে ট্রাম্পের পদক্ষেপের পর যা হয়েছে তাতে তো এমনি শেয়ারের দাম বেড়েছে। গ্যাস তো আমরা ইম্পোর্ট করি এবং সরকার সেটার দাম বাড়িয়ে দিলেন, মধ্যবিত্ত সবচেয়ে আঘাত পাবে। আমরা তীব্র নিন্দা করছি। রাজ্য সরকার গ্যাসের উপর যে বিক্রয় কর নিয়ে থাকে এবং পেট্রোল ডিজেলের উপরও যে বিক্রয় কর নিয়ে থাকে, বিক্রয় কর ছাড় দিয়ে দিক। উনি প্রায় 15,000 কোটি টাকা তোলেন বছরে। জ্বালানির খরচা ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে কি এলপিজি কি তেল সবচেয়ে বেশি, তার কারণ হচ্ছে এখানে রাজ্যের কর সবচেয়ে বেশি। উনি ওই করটা আপাতত তুলে নিন, আর আবার যখন গ্যাসের দাম কমে যাবে তখন আবার ওই কর বসিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তো এই জন্য পশ্চিমবঙ্গের মাটিতে যা হবে তার পুরো দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।